এই চক্ষু দিয়া উলামায়ে কেরাম দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা সওয়াব, এই চোখ দিয়া বান্দা তুমি কোরআন তাকায় তাকায় দেখবা পড়বা সওয়াব। চোখ বলবে হে মালিক, কোনদিন মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, আলেম দেখে নাই, কাবা দেখে নাই, কোরআনও দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলটা সামনে নিয়া কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। সারা রাত মাইয়া বলা বউয়ের হক আদায় না করতে পারলো মোবাইলের হক আদায় যথেষ্ট। এটাই কি বাস্তব? আমরা যেটা নজরে দেখি হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। তবে মুমিনের আকীদা থাকতে হবে, যেটা দুনিয়ার মানুষ বলে অসম্ভব, হবে না। সারা দুনিয়ার মানুষ বলে, বিবেক বলে এটা অসম্ভব, মুমিনের আকীদা থাকতে হবে এটা আমার আল্লাহর কুদরতে সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারে না? পারে না? পারে। এই কথাটা যদি অন্তরে থাকে তাহলে আউলিয়ায়ে কেরামদের কারামতকে আর অস্বীকার করার সুযোগ থাকবে না। হাত কথা বলবে, তোমার যে ডিউটি করার জন্য হাত বানিয়েছিলাম ওই ডিউটি করা হয়নি কিনা? হাত বলবে হয় নাই। হাতের দ্বারা মানুষের কল্যাণে ব্যয় করবে, মা বাবার কল্যাণে হাত ব্যয় করবে, কাজে লাগাবে, নেক আমলে হাতকে কাজে লাগাবে, কোরআন শরীফ ধরে 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 আঙ্গুল টেনে টেনে কোরআন পড়বে। বান্দা এই হাতটাকে আলেমের বিরুদ্ধে ফেসবুকে ব্যবহার করেছে। আল্লাহ বলবেন চোখ, এই চক্ষু দিয়া উলামায়ে কেরাম দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা সওয়াব, এই চোখ দিয়া বান্দা তুমি কোরআন তাকায় তাকায় দেখবা পড়বা সওয়াব। চোখ বলবে হে মালিক, কোনদিন মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, আলেম দেখে নাই, কাবা দেখে নাই, কোরআনও দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলটা সামনে নিয়া কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। সারা রাত মাইয়া বলা বউয়ের হক আদায় না করতে পারলো মোবাইলের হক আদায় যথেষ্ট। 100 টাকা যদি আল্লাহ উসিলায় মাফ করে, সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখতে দেখতে যুবক চেহারাটা নষ্ট হয়ে গেছে, চেহারায় কোনো নূর নাই। শুধু কি তাই?